বন্ধুরা, আজকে 32 মাতারবাড়ি বিধানসভার অন্তর্গত যে হীরাপুর গ্রামে আমাদের এখানে আজকে একটা উঠান সভারই কথা ছিল। দুঃখের বিষয়, কোনো এক অজ্ঞাত কারণে আমরা ওই উঠান সভা করতে পারিনি, তাই আমরা বাধ্য হয়ে এই রাস্তার মধ্যেই করছি। যারা মানুষকে ভয় লাগায়, যারা মানুষকে ধমকায়, ভয় লাগিয়ে ধমকিয়ে আপনি হয়তো সামান্য কিছুটা মনে মনে আনন্দ হতে পারেন, বাট মানুষের হৃদয় থেকে মহারাজের ছবিকে যেমন মুছতে পারবেন না, তেমনি তিপ্রা মাথাকে মুছতে পারবেন। তো সবচেয়ে বড় কথা হলো বন্ধুরা, আমাদের সামনে যে চ্যালেঞ্জ, আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমরা যারা মুসলমান আছি, আমরা যারা মুসলিম আছি, এখানে বেশিরভাগ আমরা সংখ্যালঘু মুসলিমরা এই গ্রামে বেশিরভাগ বসবাস করি, মিশ্র বসতি, কিন্তু বেশিরভাগ সংখ্যালঘু মুসলিমে আমরা নিজেরাই জানি আমরা কত শান্তিতে আছি, আমরা কতটা সুখে আছি বর্তমান বিজেপি আইপিএফটি জোট সরকারের আমলে। তো আপনাদের কাছে আমার একটা আবেদন থাকবে, আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আগামী 2 মাসের মধ্যে এই রাজ্যে বিধানসভা ভোট আসছে। আবার যায় যাবার পাখির মতো বহু দল আপনাদের দরজায় আসবে। একবার নিজের মনের কাছে, একবার নিজের বিবেকের কাছে প্রশ্ন করবেন, যেই দিন আমরা সবচেয়ে বেশি বিপদে ছিলাম মুসলমানরা, ওই দিন কোথায় ছিল ওই দলগুলি? যেদিন আমাদের মসজিদগুলি ওই পানি সাগরে জ্বালিয়ে দিল দুষ্কৃতিকারীরা, ওই দিন ওই দলগুলির নেতারা কোথায় ছিল? আপনার মনে একবার জিজ্ঞেস করবেন, ওই দলের নেতাদের একবার পারলে জিজ্ঞেস করবেন। আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন আমাদের প্রিয় নবীজিকে নিয়ে গালিগালাজ করলো, ওই দুষ্কৃতিকারীরা কোথায় ছিল তারা? অথচ বরাবরই এই রাজ্যে মুসলমানরা সবাইকে ভোট দেয়, কংগ্রেসকেও দেয়, সিপিএমকেও দেয়, কেউ কথা বলেনি বন্ধুরা। কিন্তু মহারাজ কোনোদিন কোনো মুসলমানের বাড়িতে ভোটের জন্য আসেনি। ভোটের জন্য না আসেও আমাদের পক্ষে দাঁড়িয়ে এই রাজ্যের শান্তি সম্প্রীতি রক্ষার জন্য এগিয়ে এসেছেন। যদি মহারাজ কথা না বলতো, হয়তোবা ত্রিপুরার একটা মসজিদও বাঁচত না, সবগুলি ওই হনুমানের দলগুলি পুড়িয়ে দিত। তাহলে বন্ধুরা আপনি বুঝতে হবে যে আমাদের প্রকৃত বন্ধুকে। কমিউনিস্ট যারা আমরা কমিউনিস্ট আছি, আমার কথা যদি কোনো কমিউনিস্ট বন্ধুরা শুনেন, শুধু একটা কথাই বলবো, মুসলমানরা বরাবরই কমিউনিস্টের দিকে ভোট ছিল। এখনো যেখানে মুসলমান বসবাস বেশি, এখানেও কমিউনিস্টে আছে এমএলএ, কথা বলেনি। কিন্তু মুসলমান এমএলএ আছে যারা মুসলমানের ভোটে জয়ী হয়ে বিধানসভায় আছে, কিন্তু আপনাদের কথা বলেনি। ওই বিধানসভায় দাঁড়িয়ে বিজেপির এক বিধায়ক বলল মাদ্রাসায় নাকি উগ্রপন্থী তৈরি হয়, মাদ্রাসায় নাকি সন্ত্রাসবাদীর ট্রেনিং হয়। ওই দিন ওই পবিত্র বিধানসভায় কমিউনিস্টের 2 জন মুসলিম বিধায়ক উপস্থিত ছিল, কথা বলেনি বন্ধুরা। কেন কথা বলেনি? আপনার নিজের বিবেককে প্রশ্ন করবেন। যদি মসজিদ মাদ্রাসা বন্ধ হয়ে যায়, আমরা যখন মরি, আমাদের কে কবর দেবে? আমাদের কবরের জন্য তো মোল্লা দরকার, হুজুর দরকার, দরকার না দরকার নাই বন্ধুরা বলেন? তাহলে সেটাও বন্ধ করে দেবে। আপনাদের বুঝতে হবে যে কমিউনিস্ট বলে মুসলমান দরদি, আমি কিন্তু বন্ধুরা কোনো নেতা না, কোনো ব্যক্তি আমার শত্রু না, কোনো দল আমার শত্রু না। যেগুলি বলবো সত্যি কথা বলি, কারোর বিরুদ্ধে বলি না। আমাদের মুসলমানের জীবনে যেগুলি ঘটে সেগুলি আমরা বলি। এই কমিউনিস্ট দলের উৎপত্তি চীন, সবাই জানেন। চীন হলো কমিউনিস্টের উৎপত্তি। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? ওই চীনে মসজিদে আজান দিতে পারে না, ওই চীনে কেউ টুপি পরতে পারে না, ওই চীনে কেউ দাড়ি রাখতে পারে না। গুগলে সার্চ করে দেখে নিন, মোবাইল সবার কাছে আছে। আজকের দিনে ইন্টারনেটের যুগ। আমি যদি মিথ্যা কথা বলি, কেন ভারতের যারা ভারতের কমিউনিস্ট পার্টি বলে তারা কেন প্রতিবাদ করে না? প্রতিবাদ করা দরকার। ওই চীন যেখানে কমিউনিস্টের উৎপত্তি, ওইখানের মুসলমানরা কত কষ্টে থাকে দেখুন, আর এখানে এসে দরদ দেখাচ্ছে। কিন্তু আপনার বিপদের দিন আগিয়ে আসবে না বন্ধুরা। 25 বৎসর একটা এই রাজ্যকে শাসন করেছে, বিনিময়ে আমরা কি পেলাম? কিছু চাকরি দিয়েছে আমাদের, সত্যি কথা। টিএসআর কনস্টেবল, পুলিশের কনস্টেবল, হয় কিছু টিচার দিয়েছে, বড় পোস্টে কোনো চাকরি দেয়নি বন্ধুরা। এই রাজ্যে আমরা প্রায় 10% মানুষ আছি, কত 1% চাকরি করে না, কোথায়? বহু বেকার
যুবক যুবতী আছে বসে রয়েছে। আমাদের কথা বাদ দেন, এই রাজ্যের আপনার এই এলাকার বেশি দূরে যেতে হবে না, পাশাদার যে গ্রাম আছে আপনার সৌগরিয়া বলে, আমরা যখন ডোর টু ডোর গিয়েছি ওই সৌগরিয়া গ্রামে এক বাড়িতে গিয়ে দেখলাম রাতে যদি সন্ধ্যার পরে ওনার ঘরে ঢুকি আকাশে তারা গোনা যাবে, মানে কিচ্ছু নেই উপরে। পলিথিন ছিল বহুত পুরানো। জিজ্ঞেস করলাম কেন পাননি, বলে বাবু আমাকে দিবে দিবে বলে দেয়নি, সিপিএমও দেয়নি, বিজেপিও দেয়নি। তো বন্ধুরা, আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন থাকবে, যখনই ভোট আসে ভোট পাখি হয়ে সবাই আসে, ভোট পাখি হয়ে যা যাবর পাখি হয়ে আসবে, কিন্তু আপনাদের কথা কেউ বলবে না, আপনাদের কথা কেউ বলবে না। আপনারা নিজেরা বিবেক বিবেচনা দিয়ে চিন্তা করুন। আর রাজা, এই রাজ্যের রাজা, তার পরিবার এই রাজ্যে ছিল। এখানে আমাদের যে মাতা ত্রিপুরেশ্বরী মন্দির চিনেন, সবাই চিনেন, মাতার বাড়ি মন্দির যাকে বলি, কসবা কালীবাড়ি মন্দির আছে, আগরতলা জগন্নাথ মন্দির আছে, কে তৈরি করেছে? এই রাজ পরিবার। কোনো ধর্মের প্রতি কোনো দিন বিরূপ মনোভাব নেয়নি। খ্রিস্টানদের জন্যও করেছে, বুদ্ধদের জন্যও করেছে, তেমনি মুসলমানের জন্যও করেছে। বেশি দূরে যেতে হবে না, এই উদয়পুর শহরে আছে রাজনগর সুজা মসজিদ, যেটা এখন মোটামুটি অস্তিত্ব সংকটে, সব কিছু সামান্য কিছু আছে। এই যে কুমিল্লা শহর সবচেয়ে বড় শহর ছিল, ত্রিপুরার অংশ ছিল। এইখানে যে শাহ সুজা মসজিদ আছে, একটা মসজিদ আছে কুমিল্লার সবচেয়ে বড় মসজিদ, শাহ সুজা মসজিদ।